আমাকে দুঃখের কোনো শেষ নেই। দাবি কার কাছে জানাবো? দাবি জানাই কোনো লাভ নেই। আসছে রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই, চুলোয় পানি, রান্নাঘরের ভিতর পানি চলে গেছে উপর দিয়ে একদম। সম্মানিত দর্শকবৃন্দু, আমি এখন আছি খুলনা জেলার ফুলতলা উপজেলার সর্দারবাড়ি নামক গ্রামে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন আছি একটি ঘরের বারান্দায় দাঁড়িয়ে। তবে যদি আপনাদের একটু ভালোভাবে দেখাতে চাই, এখন আমি ঘর থেকে কিন্তু উঠানে নামতেছি। তবে আসলেই কি এটা উঠান নাকি কোনো মাঠঘাট নাকি কোনো পুকুর, এটারই কিন্তু কোনো নিশ্চিত নেই। এলাকাবাসী কিন্তু জলবদ্ধতায় ভুগছে আজকে থেকে না, আরও 4 থেকে 5 বছর আগে থেকে। এই 4 বছর ধরে এই পানির ভিতর দিয়ে আসা যাওয়া করতে হয়, কোনো রাস্তা নেই তো চারিপাশে। আমি অবস্থান করেছি আরেকটি বাড়ির ভিতরে। যদি আপনাদেরকে দেখাই যে আমি হাঁটে আসতেছি, আমার একদম পার যদি বলি নিচ পর্যন্তই কিন্তু পানি উঠে আছে, এবং যখন পানি ছিল এখানে এই ঘর বারান্দায় কিন্তু পানিতে ভরেছিল। তা চলুন আগে আমরা বাড়ির ভিতরে লোকের সাথে কথা বলি, তারপরে আপনাদের বিস্তারিত জানাবো। আসুন, দেখতে পাচ্ছি আপনার বাসার ভিতরে, মানে এক কথা আপনার বাড়ির উঠানে পানি ভরে আছে। জলবদ্ধতা কতদিন ধরে আপনার? এই 6 বছর। 6 বছর ধরে এই পানিগুলো নিষ্কাশন হচ্ছে না কেন? নিষ্কাশন হচ্ছে না, এই যে বড় লোকরা জমি কিনে রাস্তা আটকা যাচ্ছে, সেই জন্য পানি যাচ্ছে না, পানি আটকে যাচ্ছে। আমাকে বউ ছেলে মেয়ে নিয়ে আমরা খুব অশান্তিতে বসবাস করতে হচ্ছে। এই যে আমাকে রান্নাঘরের তল দিয়ে পানি আসতেছে দেখা যাচ্ছে, আমাকে চুলো জ্বলতেছে না, বাড়ি এসে কে বলি কে আনলাম, পানি যাচ্ছে না, পানি আটকা দিয়ে হয়তো সেই জন্য। এই যে আছে ফ্রেশ বিয়েরা, এই ফ্রেশ বিয়েরা বালি দিয়ে আটকা দিতে পানি, মূলত ওই কাজে আটকাতেই পানিতে তো ড্রেন ছিল, যেসব জায়গায় ড্রেন ছিল সেই সব জায়গায় তারা কিনে ফেলে, তারা কোনো মূল্যায়ন করে না আমাকে। 15 দিন আগে পানি ভিতর সেই ফিরোজ সাহেব আসলো গাড়ি নিয়ে, আসে এবার গাড়ি ব্যাকে গেল, গাড়ি ব্যাকেই যেতে পারে না পানির জন্য। আমাকে এই পানির যেন আগামীতে যেন আমরা পানিতে না ডুবে থাকি, সেরকম যেন একটা ব্যবস্থা, একটা ড্রেন যেন করে দিই। আচ্ছা, এই যে আপনাদের এই যে উঠানে পানি ভরে আছে, এর কোনো নিষ্কাশনের ব্যবস্থা করেনি আপনারা? কেউ আসেনি এখনো পর্যন্ত? পানি যেভাবে দেখতেছেন মনে করেন এই 3-4 বছর ধরে সেরকম চলছে। আগে তো আপনার এই পর্যন্ত পানি ছিল, এই যে এই পর্যন্ত আপনার আমি পাশের বাড়ি চলে গেছিলাম, যাতায়াত ওই যে পানি একবারই নামি ছাড়া দিন হচ্ছে পানি আনার জন্য, তাছাড়া নামি দ্রুত একটা পানি ছাড়ার লাইন করে দিয়ে আছে তার কাছে। যেটা আপনারা শুনতে পেলেন যে এখানে কিন্তু তারা রান্না বান্না করে তাদের এই বারান্দায়, এবং খাওয়া দাওয়ার পরেও কিন্তু ঘরের ভিতরে, এক কথায় তাদের বেরোনোর কোনো স্থান নেই। দিনের মতো একবারই বের হয় তাও পানি নেওয়ার জন্য, তাছাড়া কিন্তু তারা যাওয়া আসা করে না। এবং সব থেকে বড় কথা, তাদের যে রান্নাঘরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রান্নাঘর, এখানে কিন্তু রান্না করার কোনো স্থান নেই। এবং যদি আরেকটুখানি আপনাদের দেখাতে চাই, এইটা হচ্ছে বাথরুম। দেখতে পাচ্ছেন তাদের যে দৈনন্দিন সকালবেলা যে কাজটা আছে সেটাও কিন্তু তারা সুস্থভাবে করতে পারতেছে না, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে এই পানি কিন্তু যাতায়াতের জন্য এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। কেন করা হয়নি, কিসের জন্য করা হয়নি, এটা কিন্তু আমারও জানা নেই। তবে আপনাদের হয়তো জানা থাকতে পারে, আগে পরে জানানো হচ্ছে। হ্যাঁ, এটা নতুন কিছু না, এটা পুরোনো বানানো হয়েছে তো, তার তো কোনো প্রক্রিয়া নেই, জানায় আর কি হবে, এভাবে আসি থাকতে লাগে। না, এখনো কোনো ব্যবস্থা হয়নি। আসলে আমরা যে অসহনীয় যন্ত্রণার ভিতরে আছি তা এটা ভাষায় প্রকাশ করা যাবে না, বললেও বোঝানো যাবে না। কতদিন ধরে এই পানি নিয়ে আসছে? এই কয়েক বছর ধরে 5 স্টারে যখন ওই ওরা বিলের মাঝখানে পাঁচিল দিয়ে আটকা দেওয়ার পরেই। আচ্ছা, কেউ বলছে যে 5 স্টারের জন্য, আবার কেউ বলছে যে এই যে বালি ফেলানো হয়েছে, যে সুপার জিপিলে ওতেও সমস্যা কিছু আছে, কিন্তু মূল সমস্যা মাথায় 5 স্টাররা যেটা আটকায় রাখছে। যত দ্রুত সম্ভব আমাদের এই অসহনীয় দুর্ভোগ থেকে যাতে আমরা মুক্তি পাই, এটাই দাবি। দর্শক, আপনারা কিন্তু ভিডিওতে কিছু দেখতে পেলেন যে মূলত এই সর্দারবাড়ি এলাকার জলবদ্ধতার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়টা আপনারা ভিডিওতে জানতে পেরেছেন। আছি কিন্তু আমি শুধু ফুলতলা উপজেলার সর্দারবাড়ি এলাকায়। শুধু এই এলাকাতেই নয়, অন্যান্য এলাকা, পার্শ্ববর্তী যে এলাকা আছে সেই এলাকাতেও কিন্তু জলবদ্ধতা আছে। আমি চাই উপজেলা প্রশাসন বা যাই থাকুক না কেন এটার দায়িত্বে, তারা এই পানি নিষ্কাশনের একটি সুব্যবস্থা গড়ে তুলুক। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।